হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো পাকা আমের সন্দেশ। তার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি। অবশ্যই আম দুটো আমি হিমসাগর আম নিয়েছি। আপনারা বাজার থেকে যে কোনো মিষ্টি আম কিনে নিয়ে এসে এটা করতে পারেন, যেন আমটি মিষ্টি হয়। এবার আম দুটি আমি ছুলে কেটে সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবেই কেটে টুকরো টুকরো করেই নেবেন। আর লাগছে ছানা। ছানাটি আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন। এবার ছানাটিকে আমি ভালোভাবে মেখে মিক্সড করে নেব। দেখুন আমি কিভাবে হাতে দিয়ে দিয়ে মাখছি। হাত দিয়ে ডলে ডলে মাখলে ছানার ভিতরে যে দলাগুলো সেগুলো আর থাকবে না। আর ছানার মধ্যে দলাগুলো থাকলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তার জন্য হাতে ভালোভাবে আমি এটা মিশিয়ে মেখে নেব। দেখুন আমি কীভাবে ভালোভাবে হাতে ছানাগুলোকে ডলে ডলে মেখে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবেই ছানাগুলোকে হাতে মেখে নেবেন। তো ভালোভাবে ছানাটা মাখা হয়ে গেছে। যখন ছানাটা ভালোভাবে মাখা হয়ে যাবে আপনারা দেখবেন তখন প্লেট থেকেই কিন্তু ছানাটা ওপরে উঠে আসবে। এবার দেখুন আমার প্লেট থেকে কিন্তু ছানাটি ছেড়ে দিচ্ছে সুন্দর। আমার ছানাটি কিন্তু এবার মাখা হয়ে গেছে। এবার মাখার পর আমি ছানাটিকে একটি অন্য পাত্রে তুলে নেব। দেখুন আমি ছানাটি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এবার আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট একটি দিলাম, আর দিলাম 2 কাপ মতো লিকুইড দুধ। আমি এটি আগেই জাল দিয়ে সরিয়ে রেখেছিলাম। এবার এটি আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন বন্ধুরা। এটির মধ্যে যেন কোনোভাবে গুঁড়ো দুধের দলা না থাকে, এটি ভালোভাবে মেশাতে হবে। এই জন্য এটি ভালো করে মিক্সড হয়ে গেছে। দেখুন আমার মিশ্রণটি কিন্তু খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। এবার এটি আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তার সাথে আমি দেখুন আমগুলোকেও মিক্স করে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে গ্যাসের চুলায় আমটা দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু আমটি নিচে দিয়ে লেগে যাবে। তারপর আমি দেব এখন এর মধ্যে 3 চামচ গুঁড়ো চিনি। আমি চিনিটি গুঁড়ো করে রেখেছিলাম আগে। 3 চামচ গুঁড়ো চিনি দিলাম। এবার এটি ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আগুনটি যেন কম আর বেশির মধ্যে থাকে, একবারে হাই রাখবেন না, তাহলে কিন্তু আমটি নিচে থেকে লেগে নষ্ট হয়ে যাবে। খেতে কিন্তু একদম ভালো লাগবে না বন্ধুরা। আমি এটি অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন আমটি অনেকটা জল শুকিয়ে এসছে, দেখুন আমটি কতটা জল শুকিয়ে গেছে, এবার আমি সেই দুধ আর ছানার মিশ্রণটি দিয়ে দিলাম। এবার এটিকেও আমি ভালোভাবে আমের সাথে কিন্তু মিশিয়ে নেব। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, অবশ্যই অনবরত নাড়াতে হবে। আর গ্যাসের আগুনটি হাই বা মিডিয়ামে রেখে রেখেই করতে হবে। সব সময় যদি হাই রাখে তাহলে কিন্তু আমাদের সন্দেশটি নিচে থেকে লেগে পুড়ে নষ্ট হয়ে যাবে। দেখুন আমি সুন্দর মিক্স করে নিয়েছি ওটা। এবার এটি নাড়াতে নাড়াতে অনবরত 8 থেকে 10 মিনিট নাড়ানোর পর দেখবেন এটি একটি ঘন পাকে পরিণত হয়েছে। দেখুন বন্ধুরা এটি আমি অনবরত নাড়াচ্ছি। এটি নাড়াতে নাড়াতে দেখুন বন্ধুরা এটি এখন অনেকটি ঘন হয়ে গেছে। আমি এইভাবেই এটিকে নামিয়ে নেব। আর একটু নাড়িয়েই, কারণ আমি এটি কাঁচা পাকের সন্দেশ বানাচ্ছি, যার জন্যে আমার এরমভাবেই নামিয়ে নিতে হবে। বেশি পাক দিলে কিন্তু এই সন্দেশটি খেতে একদম ভালো লাগবে না বন্ধুরা। তো আমার সন্দেশটি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে এবার এটি নামিয়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে না? এবার আমি এটি ঠান্ডা করার জন্য রেখে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এটি 1 ঘন্টা ফ্রিজে রাখার পর এটি দেখতে আরও সুন্দর হয়ে যাবে। তবে চলুন 1 ঘন্টা পরে আবার আপনাদের সাথে দেখা হবে। 1 ঘন্টা পর আবার ফিরে আসলাম আপনাদের কাছে। দেখুন বন্ধুরা
1 ঘন্টা পর সন্দেশটি দেখতে কত সুন্দর হয়েছে আমি এটি আপনাদের কেটেও দেখাবো। আসুন এবারে সন্দেশটি কেটে দেখুন, কাটার পরে যে কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে এটি খেতেও তেমন সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবে। আমি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। নমস্কার বন্ধুরা।